হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর এটা আমি সানডের ভিডিওটা শেয়ার করলাম। সানডেতে আমি কী করেছি গোটা দিন বলতে গোটা দিনটা শেয়ার করিনি, হাফ ডে শেয়ার করেছি। তো সকালে ঘুম থেকে উঠি যে ডেইলি কাজকর্ম যেটা সবার বাড়িতে হয়, আমার বাড়িতেও হয়। তো সানডেতে স্পেশালি একটু অন্য ধরনের কাজকর্ম হয়, যে গোটা সপ্তাহের কাপড়, তারপরে স্কুলের কাপড় জামা এগুলো থাকে, ধোয়াধুয়ি থাকে। তো ঘরটাকে একটু ভালো করে ক্লিন করি, তো গোটা সপ্তাহে পারি না। তো যাই হোক, টিয়াকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে নিয়েছি, কারণ ওর আর্ট ক্লাস আছে। তো সানডেতে তো ওদের এক্সট্রা ডিউটিগুলো থাকে। তো সানডে তো আজকে বাচ্চাদের শান্তি নেই, তো এক্সট্রা অ্যাক্টিভিটি না করলেও উপায় নেই। তো ওকে আমি চাউমিন দিয়ে দিয়েছি। তো উঠে বললো আমি চাউমিন খাবো। তো আমি বলেছিলাম তো স্নানটা করে নে, তারপরে তোকে চাউমিনটা দিচ্ছি, তারপরে তোকে আর্ট ক্লাসে দিয়ে আসবো। তো আসার পরে ফ্রেশ হয়ে থাকবি। তো ওর একটা সানডেতে রুটিন থাকে, মানে আমি সব কিছু করার পরে কিন্তু আমাকে একটু মোবাইলটা দেখতে দিবে, মানে ওর একটু ইয়ে থাকে, কন্ডিশন থাকে। তো আমি বললাম ঠিক আছে, সব ডিউটি শেষ কর, তারপরে আসার পরে তোকে মোবাইলটা এত মিনিটের জন্য দিব। মিনিট ভুল বলেছি, মানে আজকাল বাচ্চাদেরকে মিনিট বলা যায় না, মানে ঘন্টার পরে ঘন্টা দেখতে দিলেই ওদের বহুত ভালো। তো যাই হোক, ওকে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি, ও রেডি হয়ে বসে পড়েছে। আর এদিকে দেখো, সকালের যে ঠাকুরের প্রসাদগুলো কেউ খায় না বাড়িতে, আমারই খেতে হয়। আর আমার দুদিন যাবতে খুব দাঁতের ব্যথার জন্য আমি কিছুই খেতে পারছিলাম না। তো এই আপেলগুলো পরে থাকবে, তো ভাবলাম এক সাইড দিয়ে আস্তে আস্তে করে কচকচ করে চাওয়ালাম। আর এদিকে আমি রুটিও বানিয়ে ফেলছি। তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি তিনজনের তিন রকম, চারজনের চার রকম খাওয়ার আইটেম হয় সকালবেলা। কী বলবো, আর বলার কিছু নেই। তার আমি বাচ্চা কোচা যেটা থাকে এটা আমি খেয়ে ফেলি, গলা দিয়ে ঢুকে ফেলি, এটি বললে চলে। তো যাই হোক, আর এদিকে দেখো, চাউমিনে দেওয়ার জন্য আমি কিছু ক্যাপসিকাম আর টমেটো কেটেছিলাম। তো বললো আমি এগুলো খাবো না, আমাকে সিম্পল দিলে হবে। তো আমি ওকে স্কুটি দিয়ে আগে আর্ট ক্লাসে দিয়ে আসবো, তারপরে বাকি দুপুরে রান্নার আইটেমটা রেডি করবো। আর আমার তো এদিকে স্নান টান সব কিছু হয়ে গেছে, বাকি ছিল ঘর দোরটা গোছগাছ করা। আর সানডে তো হয় না, গোছগাছ উপরে করলেই হয়, কারণ ওরা সারাদিনই বাড়িতে থাকে আর এদিক সেদিক নোংরা হতেই থাকে। তো উপায় নেই, বাচ্চা বলতে কথা না, বাচ্চাও বলবো না, বুড়া হয়ে গেছে ওরা। তো যাই হোক, ওকে আমি আর্ট ক্লাসে দিয়ে যাব, তারপরে আবার দেওয়ার পরে নিয়েও আসছি। তো এটা আর দেখালাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো আসার পরেই আর আমাদের দেখো ডেলি রুটিন, আমার ডাল আর ভাত তো হবেই। এইসব ভাত ছাড়া কি হয়, কিন্তু মুগ ডালটা কম্পালসারি, মানে এক কড়াই জল দিয়ে বসাবো। এটা কুকারে কিন্তু রান্না করলে চলবে না, কুকারে রান্না করলে কেউই ভালোবাসে না। তো কেউ ভালোবাসে না বলতে, মেয়েরা তো মসুর ডাল খায়, মসুর ডাল সিদ্ধ খায়, আর বাবা হলো মুগ ডাল। ডেলি সকালবেলা আমি ঘুম থেকে বেলে কাজকর্ম করতে করতে মুগ ডালটা বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে, যেহেতু সিদ্ধ করতে অনেকটা টাইম নিয়ে নেয়। আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডাল বসার সাথে সাথে আমি অন্য কিছু কাজকর্ম করতে থাকবো। তো এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, বসার পরে অন্য ধরনের কাজকর্ম করতে থাকবো। তো এই সানডেতে চিকেনটা আনা হয়নি, কারণ শুনেছি চিকেনে বলে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য চিকেনটা আর হলো না। তার জন্য রান্নাবান্না আধা কমপ্লিট করেই হঠাৎ আমি আবার বেরিয়ে পড়লাম। সানডে তো শান্তি নেই, তো বেরিয়ে পড়লাম, একটু কাজে বেরোলাম। তো বেরোনোর পরে দেখলাম ফুটপাথের মধ্যে বসে আছে কিছু এই যে এরিকা পাম। তো এরিকা পামটা দেখে খুবই ভালো লেগেছিলো, আর ভালো লাগছিলো। আর আনবো করে কবে থেকেই একটা ইয়ে চলছিল। তো যাই হোক, আমি নিয়ে আসলাম এরিকা পামটাকে নিয়ে এসে সুন্দর করে আমি আগেতেই একটা টবের মধ্যে মাটি সব ভরা ছিল, এই টবটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এদিকে তো সকালবেলা দেখো, আমি যে ক্যাপসিকামের জন্য ভুল বলে ফেললাম, চাউমিনের জন্য যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কেটেছিলাম টেয়ার জন্য, ওগুলাকে আমি কি করলাম, ভাতে ইউজ করে ফেললাম। তো এই সানডে তো আর চিকেন আনা হয়নি, পনির দিয়ে চালিয়ে দিয়েছি। তো পনিরটা রান্না করার পরে বড় মেয়ে বললো আমি তো পনিরের বিরিয়ানি খাবো। তো বললাম ঠিক আছে, হবে। তো ওই যে একটু ক্যাপসিকাম ওইগুলো কাটা ছিল, তার একটু কেটে সুন্দর করে বিরিয়ানি মশলাও ছিল। আর এটা রান্না হলে আমাদের বাড়িতে বেশ খুব ভালোই খায় ওরা, দেখি। আর আমার দুপুরবেলা এগুলো খাওয়া ভালো লাগে না, সিম্পল খাবার হবে, ডাল হবে, ভাজি হবে, একটা সবজি হবে, এটাই আমার পেট ভর্তি খাবার। আর এখন দিনের তো কি বলবো, ওদের স্টাইল নাকি কি, ভাতের কোয়ান্টিটিটা এতই কম। আর আমরা তো 3 বেলা করে ভাত খেতাম, দেখো ভাতের কোয়ান্টিটি দেখলে আমার তো সত্যি কথাই এই ভাতে পেটেই ভরবে না। তো ওদেরকে ভাতটা দেওয়ার পরে এদিকে আমি কিচেনটা পরিষ্কার করে তারপরে আবার এই যে ডিউটি লেগে যাবো, সানডে বললে তো শান্তি নেই। তো এদিকে দেখো দুইজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছে, ভাত না, ফ্রাইড বিরিয়ানি।
তারপরে এই যে একটু বিরিয়ানি টেস্ট করার জন্য আমার থালা সাইডে নিয়ে নিয়েছি। দেখো সিম্পল রান্না করেছি, রোববার হলো কী হবে, তিতা করলা ভাজা, ভাত করলা ভাজা, মুগ ডাল, আর এদিকে পালং শাক বানিয়েছিলাম, আর এদিকে শুকনা মাছের চাটনি, শীতল শুটকির চাটনি। কে কে খাও জানি না, কিন্তু আমি তো খুব ভালোবাসি। শীতল শুটকির চাটনি বলো আর শীতল শুটকিটাকে আমি বড়া করে কচু পাতা বলো আর বা মিষ্টি কুমড়োর পাতা বলো, এটা থেকে ফোল্ড করে বানিয়ে খেতে খুব ভালোবাসি। তো ব্লগটাকে আর বেশি বড় করলাম না, টাটা বাই বাই, এখানে বিদায় নিচ্ছি।